তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। তো আজকে ছিল আমার মায়াপুরের শেষ দিন, বাড়ি চলে যাচ্ছি। তাই দেখো কোনো ভয়েস না দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। মনটা ভীষণ খারাপ ছিল আমার। তো সব গুছিয়ে টুছিয়ে দাদা নিচে চলে গেছিলো, আমি ঘরটা এবার দেখছিলাম, চেক করার জন্য দাঁড়িয়েছিলাম আর চিন্তা করছিলাম যে দুটো দিন কি করে কেটে গেল। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে, তাই বলে রওনা দিলাম। আর আমার এই ব্যালকনির এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে আবার কবে আসবো না আসবো। তো টাটা বলে রওনা দিলাম। তো নিচে আমরা রিসেপশানে চাবি টাবি দেওয়ার জন্য একটু বসেছিলাম। তো দেখো এখানে ওরা একটা সুন্দর অ্যাকুরিয়াম করে রেখেছে, তার মধ্যে অনেক বড় বড় মাছ রেখেছিল এবং খাবার দিচ্ছিল, ওরা খাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। তারপরে দেখো আমরা ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এবং ঘাটের দিকে তোমার টিকিট কাটার জন্য। তো দাদা আগে টিকিট কেটে বেরিয়ে গেছিলো। শুধু লোক দেখো, এত ভিড় ছিল যে মানে সব কিছু গুলিয়ে যাচ্ছিল। আমরা ভুল করে আবার নবদ্বীপের টিকিট কেটে ফেলেছিলাম। তারপরে আবার রিটার্ন এসে টিকিটটা কোনো মতেই চেঞ্জ করছিল না। তো আমি গিয়ে অন্য কারোর কাছে সেটা সেল করলাম, সেল করে তারপরে আবার ধুলোর ঘাটের টিকিট, তো আবার চেঞ্জ করে টিকিটটা আমি এই ধুলোর ঘাটে এসে টিকিটটা কেটে দাঁড়িয়েছিলাম। ওই পার থেকে দেখো আসছিল, গাড়ি বোঝাই করে আসছিল, নৌকাটা বোঝাই করে আসছিল। তো নৌকাটা বোঝাই করে আসার তো ওই পার থেকে আসছিল গাড়ি, আর আমরা সবাই এই পারে দাঁড়িয়েছিলাম। দেখো কতটা, এই নৌকাই কিন্তু ওই পার থেকে আসছে এবং ওইগুলো সব এই পারে রেখে আবার আমরা এই পার থেকে ওই পারে যাব। তো একটাই মনে হয় এখানে নৌকা আছে যে আনা নেওয়া করছে, জানি না কেন। ওই পাশে তো লঞ্চ দুটো আছে দেখলাম, কিন্তু এখানে তো দেখছি একটাই। সকালে অনেকটাই সকাল ছিল, তো 9টা 9:30 বাজে, তো জানি না আর আছে কিনা। তো এতটা করে লোক আনা নেয়াই করছে, এবারেই কিন্তু আমরা এতটা লোক ছিলাম। তো ভীষণ রোদ ছিল বলে আমি কিছু মানে দেখতেই পারছিলাম না। মুখ চোখ দেখো কেমন হয়ে যাচ্ছে আমার। তো আমার ব্যাগে একটা ওই রুমাল ছিল, সেই রুমালটা বার করে পরে আবার মাথায় দিয়েছিলাম, দিয়ে তারপরে বসেছিলাম। দেখো কত সুন্দর যে লাগছে, কি বলবো। তো বাধ্য হয়ে আমি রুমালটা বার করে মাথায় দিয়ে বসেছিলাম যাতে একটু রোদটা কম লাগে। আর চারিদিকে আমি দেখছিলাম মোটামুটি কিছু লোক ওখানে বসেছিল আর কিছু লোক দাঁড়িয়েছিল। বেশ অনেক লোকই ছিলাম আমরা, প্রায় 50 থেকে 70 জন মতো লোক ছিলাম। এবার নৌকাটা তো ভীষণ বড় ছিল, আর দেখছিলাম সকালেই কিন্তু জলটা কমই ছিল। 12টা 1টার দিকে যখন জোয়ার আসে তখন কিন্তু জলটা বেশি হয়, নাইলে এমনি সময় মোটামুটি কমই থাকে। আর হচ্ছে অনেক লোক এখানে আমরা দাঁড়িয়ে দেখছি। তো তারপরে আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে গেছিলাম। দাদাকে বলছিলাম তাড়াতাড়ি টিকিটটা কাটো। তো যাই হোক, আমরা 10 মিনিটের মধ্যে একটু টিফিন করে নিয়েছিলাম টিকিটটা কেটে। তো টিকিটটা কাটার পরে আমরা ট্রেনে উঠে গেছিলাম। বেশ 2-3টে স্টেশনের পরে আমরা কিন্তু সিট পেয়ে গেছিলাম। তো আরামসে আমরা চলে এসেছিলাম লালগোলাতে এসে আমরা শিয়ালদায় নেমেছিলাম এবং গল্প করতে করতেই আসছিলাম। তো ট্রেনে দেখো ভিড়, এই ট্রেনটা তো সেই মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসে। তো সবাই মোটামুটি কলকাতায় কাজের জন্যই আসে, ট্রেনটা তো সব জায়গায় দাঁড়ায় না। তো আমরা বেশ তাড়াতাড়ি কিন্তু এসে গেছিলাম এই লালগোলাতে। দাদা তো গান শুনতে শুনতে কানের মধ্যে এই একখানা কি গুজে আসছিল, আর আমাকে এটা জিজ্ঞাসা করছে ওটা জিজ্ঞাসা করছে, আর আমি শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে। আমাকে বলে তুমি একটু গান শোনো। তো এই ট্রেনটা ভিড় হয়নি তেমন, তো আমরা আরামসেই এসছিলাম। কিন্তু
তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, যেহেতু এই ট্রেনটা কোথাও বেশি একটা দাঁড়ায় না। তো অনেক 12:24 না 25 12:30 আমরা নেমেছিলাম। তারপরে ভাবলাম একটু বাজার করে নিয়ে যাব। তো তারপরে দেখো আমরা অনেকটা ফল ফলাদি কিনেছিলাম, তারপরে কিনেছিলাম সবজিও কিনেছিলাম। তো এখানে অনেক কমে সস্তায়। তো দেখছি এই শিয়ালদা কোলে মার্কেটে যেখানে সবজি টবজি ফল টল বিক্রি হয়, ওখানে বেশ 2-3টে প্যান্ডেল হয়েছে। তো আমি আসার সময় তো আমরা ব্যাগ ভর্তি করে নিয়ে, ব্যাগের ভিতরে একটা ব্যাগ ছিল ছোট, তার মধ্যে সব সবজিটা নিয়ে ফল টল নিয়ে তা আমরা বাস রুটের দিকে যাচ্ছিলাম। তো আমরা এরকম 4:30 পৌনে 5টার দিক বাড়ি এসেছিলাম। তো দাদাকে বললাম একটু প্রথমে ভাবছিল বিরিয়ানি খাবে, তো তার জন্য আমি টাকা দিয়েছিলাম। তো আর মাছ কেনার জন্য টাকা দিয়েছিল। ও গিয়ে একটা গোটা মাছ নিয়ে এসছে, বললো বিরিয়ানি আর নিয়ে আসিনি। তো ঝটপট ফ্রিজে ডাল ছিল, একটু ভাজা করেছিলাম আর এগুলো সব বার করেছিলাম। রাত্রে রান্না করব বললো মাছ ভাজি। তো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আর ওই যে সবজি এই পটল ভাজা ভেন্ডি ভাজা করেছিল, মাছ ভাজা আর ডাল ছিল, এই দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তোমার হচ্ছে স্নান টান করেই সব কিছু কিন্তু করেছি, তার মধ্যে একটাও ক্লিপ আমি নিতে পারিনি। তো আমি দাদাকে বাজারে পাঠিয়ে ঝট করে স্নান করে নিয়েছিলাম। 2 দিন শ্যাম্পু করে নিয়ে চুল একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। তো তার মধ্যে টয়লেটটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর দাদা বলল আমি করছি, রান্নার দিকটা আমি দেখছি, তুমি ঘরে ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে সাইড করো। তো আমি সেইগুলো করে স্নান করে পুজো দিলাম আর দাদাকে বললাম ওইসব করো, তারপরে খেতে বসবো। তা গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে মায়াপুর থেকে বাড়ি এসে কি করছি না করছি সেটা শেয়ার করতে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আজকের দিনটা খুব মন খারাপ ছিল, যেহেতু মায়াপুর থেকে ফিরে আসছিলাম। তো পুরো কোনো ভয়েস না দিয়ে ভিডিওটা করেছিলাম, বাড়ি এসে ভয়েস দেব। মনটা ভীষণ খারাপ লাগছিল। সকালে তো দেখলে ঝটপট করে স্নান করেছি, ওই ভাত আর মাছ ভাজা করে রেখেছিলাম, ডাল ছিল, ওটা ফোড়ন সব দাদাই করেছিল। আমি স্নান করছিলাম, টয়লেট পরিষ্কার করে একেবারে বেরিয়ে এসে তারপরে দুজন লাঞ্চ করে 4:30টার সময় শুয়ে পড়েছিলাম। এই 8টার সময় উঠে রান্নাবান্না করে এখন করছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই যে কাতলা মাছ নিয়ে এসেছিল, হয়ে গেছে মোটামুটি, এখন দাদা বেরিয়েছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের একটা ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।